তরুণ প্রজন্ম যারা তারা আসলে ইতিহাস পাল্টে ফেলার দোহাই দিয়ে আমরা ইতিহাসটাকে খুঁজি না, কিন্তু ইতিহাস কিন্তু কখনো পাল্টানো যায় না, এগুলো আছে। অব্যক্ত ব্যাপারটা যে উজ্জ্ব রাখা হয়েছে, পুরোপুরি আর কি প্রকাশ করা হয়নি বা প্রকাশ হলেও সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, সেই ব্যাপারগুলো আসলে তরুণদের মাঝে প্রভাব ফেলার জন্যই আসলে আমার এই মৃত্যুর মানচিত্র। এই বইটায় সেই জুলাই গণঅভ্যুত্থানের ব্যাপারটা স্পষ্ট উঠে এসেছে বাংলাদেশের ইতিহাস। নানান কিছুর মানচিত্রের কথা শুনেছি, তবে মৃত্যুরও যে মানচিত্র আছে সেটির কথা জানতে পেরেছি গ্রন্থমেলা 2025-এ এসে। মৃত্যুর মানচিত্র নিয়ে এবার এসেছেন লেখক মানজুরুল হক। কথা বলবো তার সঙ্গে, জানবো কি আছে মৃত্যুর মানচিত্রে। এখন আমাদের স্বাধীনতা হয়েছে কিন্তু একটা রক্তের সমুদ্রের ওপর থেকে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। অসংখ্য মৃত্যুর পরে আমরা আমাদের 30 লাখ মৃত্যু, 30 লাখ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং যেহেতু বইটা জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে, সেহেতু আমি মৃত্যুর মানচিত্র খুব সহজেই নামটা দিয়েছি। কারণ 24শে গণ অভ্যুত্থানে কিন্তু আমরা অসংখ্য মৃত্যু হয়েছে, অসংখ্য নিহত, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, যার আর মাধ্যমে আমরা কিন্তু নতুন একটা স্বাধীনতার মতোই পেয়েছি। স্বাধীনতা না, কারণ আমাদের স্বাধীনতার শিকড় তো 1971 সাল। তো সে একই কারণে আর কি আমার বইয়ের নাম মৃত্যুর মানচিত্র। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, বইটা পড়লে পরে বোঝা যাবে যে বইয়ের নাম মৃত্যুর মানচিত্র কেন। দেখুন, মৃত্যুর মানচিত্র একটি উপন্যাস, এবং আমি উপন্যাসের মাধ্যমে আসলে কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার বলতে চেয়েছি। যেমন যে ব্যাপারগুলো আমাদের অব্যক্ত ছিল এতদিন। আমাদের দেশে হয় কি, রাজনৈতিক পালা বদলে ইতিহাসও পাল্টে যায়, কিন্তু কিছু ব্যাপার অব্যক্ত রয়েছে। রাজনৈতিক মদতপুষ্ট ইতিহাসবিদরা কিছু ব্যাপার অব্যক্ত রেখেছে, সেই অব্যক্ত ব্যাপারগুলো আমি তুলে ধরেছি, যেগুলো আমাদের বঞ্চিত যে মুক্তিযোদ্ধারা আছে, আমাদের মেজর জলিল, স্টুয়ার্ট মুজিবুর রহমানরা কেন কোনো খেতাব পায়নি এবং তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হয় না। তারপরে আরও অসংখ্য মানুষের নাম এখানে এসেছে। আর যেহেতু জুলাইয়ের ঘটনা এসেছে, কয়েকজন স্টুডেন্টের ব্যাপারে এখানে বলা হয়েছে, তারা আন্দোলন করছে এবং সেই সাথে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করছে, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো সেই ব্যাপারগুলো নিয়েই আসলে এই বইটি। আমাদের হয় কি, আমরা তরুণ প্রজন্ম যারা, তারা আসলে ইতিহাস পাল্টে ফেলার দোহাই দিয়ে আমরা ইতিহাসটাকে খুঁজি না, কিন্তু ইতিহাস কিন্তু কখনো পাল্টানো যায় না, এগুলো আছে। অব্যক্ত ব্যাপারটা যে উজ্জ্ব রাখা হয়েছে, পুরোপুরি আর কি প্রকাশ করা হয়নি বা প্রকাশ হলেও সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, সেই ব্যাপারগুলো আসলে তরুণদের মাঝে প্রভাব ফেলার জন্যই আসলে আমার এই মৃত্যুর মানচিত্র। জুলাই গণ অভ্যুত্থান কিন্তু পুরোপুরি তরুণদের উপরে নির্ভর করে হয়েছে, স্টুডেন্টদের জন্যই আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। সেহেতু এই বইটায় সেই জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপারটা স্পষ্ট উঠে এসেছে বাংলাদেশের ইতিহাস। এই বইটা যখন তরুণরা পড়বে, তারা সেই ইতিহাসগুলো জানার চেষ্টা করবে এবং সেগুলো নিয়ে আলোচনা করবে, যাতে মানুষ পরবর্তীতে সেই ইতিহাসগুলো ভুলে না যায়, ইতিহাসের ব্যাপারগুলো হারিয়ে না যায়। আমরা সবসময় বলি যে লেখকরা মার্কেটিংয়ের ব্যাপারটা নিয়ে একটু উদাসীন থাকে। আমি এই বইটায় এমন কিছু ব্যাপার তুলে ধরেছি, সেই ব্যাপারগুলো যদি আমি তরুণদের কাছে পৌঁছাতে না পারি, আমার মার্কেটিংও করতে হবে এবং এই বইটা নিয়ে আলোচনা করতে হবে, তখন আসলে এই ব্যাপারগুলো তাদের কাছে যাবে। আর সবচেয়ে মজার ভালো লাগার যে ব্যাপারটা, সেটা হলো যে এই বইটা তরুণরাই বেশি সংগ্রহ করছে মেলার প্রথম দিন থেকে, যার কারণে সহজেই তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা ইতিহাস নিয়ে আলোচনা করতে পারছে।